পোলিও রোগে আক্রান্ত হয়ে শৈশবেই দুটি পা অচল হয়ে যায় নেত্রকোনার দুর্গাপুরের নোপালী চাম্বুগংয়ের। জীবন সংগ্রামের শুরুটা তখনই। একসময় যিনি ছিলেন করুণার পাত্র, সেই নোপালী এখন পরিবারের অবলম্বন। নিজে স্কুলের চৌকাঠ মারাতে না পারলেও কার্পেট কারখানায় কাজ করে উপার্জিত টাকায় এক বোনকে পড়িয়েছেন মাস্টার্স পর্যন্ত। নিজে হয়েছেন স্বাবলম্বী। শারীরিক প্রতিবন্ধকতা জয় করা নোপালীর মুখে তাই এখন বিজয়ের হাসি। সর্বপ্রথম আমি যখন বেতনে কাজ করছি এখানে প্রথম ঢোকার সময় 700 টাকা, ওই 700 টাকাতে আমি রাত্রে না ঘুমাই আর ঘুমিয়ে অনেকবার ঘুরছি টাকাটা। আমার জীবনে প্রথম পরিশ্রমের টাকা। তারপরে প্রতিষ্ঠানের কাজ করছি, তখন আমি 1500 পেয়েছি, কারণ আমি নতুন হাত চালু না, এই জন্য। পরে আমি আস্তে আস্তে তারপরে আমাকে আপারা বলছে, না তুমি দুটো কাজ করতে হবে, তোমার কাজ করে তুমি টাকা নিতে হবে। তখন আমি অনেক চেষ্টা করছি, না আমি করতেই হবে, আমি সবার সাথে সমান করে। পরে আমি করতে পারছি টাকাটা। আমি অনেক ইনকাম করে 6-7 হাজার টাকা ফালাইছি। নোপালের মতো প্রতিবন্ধী সাবিনা, রহিমা সহ এমন আরও অনেকেই কাজ করছেন ময়মনসিংহের প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্পেট কারখানায়। প্রতিবন্ধকতা মারিয়ে শ্রম আর হস্তশিল্পের ছোঁয়ায় জীবন সংগ্রামে এই জয়িতারাই এখন পরিবারের সম্বল। তাদের হাতে তৈরি কার্পেট, শতরঞ্জি, ব্যাগসহ গুণে মানে সেরা নানান পণ্য বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমি কাজ করে আমার বোনকে লেখাপড়ায় করাচ্ছি, আমার ভাইকে করাচ্ছি, আর বাড়িটা সাহায্য করছি। আমার বাড়ির লোকজনকেও দেখতে পারতো না, ওই তো এই প্রতিবন্ধী মায়ে কি চলতে পারবো। পরেতে আমার বাপ মারও চিন্তা আছিল, আমার এই প্রতিবন্ধী মায়া কীভাবে চলবো। পরে আপু আমার নিয়ে আইলো, নিয়ে কাজ শিখাইলো। পরে ওখানে কাজ করতে পারি, ওখানে আমি কাজ করে টাকা রোজগার করে আমার সংসার চালাতে পারি। আমার বাপ মাও খুশি ওখানে যে আমার মাইয়া চলতে পারবো আমরা না থাকলেও। ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকার কুঞ্জ ছায়া নামে একটি ভাড়া বাড়িতে চলে পুরনো কাপড় দিয়ে কার্পেট, শতরঞ্জি, ওয়ালমেট সহ নানা পণ্য তৈরির কাজ। 2019 সালে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার থেকে পৃথক হয়ে গড়ে ওঠে এই প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা। সংস্থাটি 2020 সালে নগরীতে চালু করে আরও 5টি শাখা। এগুলোতে কাজ করছেন প্রতিবন্ধী 2 শতাধিক নারী, পুরুষ ও শিশু। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের প্রোডাক্টের এবং আমাদের প্রতিবন্ধী বোনদের হিস্টোরি এবং আমাদের কাজের ছবি দেওয়া আছে। তো আমাদের এই পেজে ঢুকলে অনেক কাস্টমাররা সেখানে আমাদের প্রোডাক্ট দেখে আমাদের সাথে যোগাযোগ করে। যেমন আমাদের জন্য একজন কাজ করতেছেন ফ্রান্সে, ওনার নাম হচ্ছে ইয়েল। উনি আমাদের কাছ থেকে বিশাল অঙ্কের অর্ডারের একটা ডেলিভারি আমরা দিলাম, তাকে আমরা পাঠাইলাম তার কাছে। উনি এটা ফ্রান্সে বিক্রি করবে। এই যে সামনে যে ডিসেম্বর মাস আসছে বড়দিন, এই উপলক্ষে উনি এগুলো বিক্রি করবেন সেখানে, এবং সেটা সে আমাদের জন্য একদম বিনামূল্যে সার্ভিস দিচ্ছে। মানে উনি এই জন্য ইন্টারেস্ট হচ্ছে যে এখানে প্রতিবন্ধী মেয়েরা কাজ করতেছে এবং এটা তাদের হাতের তৈরি প্রোডাক্ট। আর এই ফ্রান্সে আমাদের মানে একটা প্রোডাক্টের সবচাইতে জনপ্রিয়তা পাইছে, সেটা হচ্ছে কার্পেট দিয়ে যে আমরা ব্যাগ তৈরি করি, এই ব্যাগটা সেখানে খুবই জনপ্রিয়তা হয়েছে এবং মহিলারা অনেক বেশি পছন্দ করতেছে যে এটার কালার এবং এটা টিকসই এবং এটা তৈরি করতেছে মেয়েরা, এটা তারা সবচাইতে বেশি ইন্টারেস্ট। করোনার ধাক্কা সামলে এবছর ছোট্ট এই কারখানা থেকে রপ্তানি হয়েছে 15 লাখ টাকার পণ্য। আসছে বড়দিনে ইউরোপের বাজারে উপহার সামগ্রী হিসেবে বিক্রি হবে প্রতিবন্ধীদের হাতে তৈরি এইসব পণ্য। সমাজের অন্য সদস্যদের মতো স্বাভাবিক জীবনযাপনের কথা থাকলেও সব ধরনের অধিকার থেকেই বঞ্চিত তারা। জীবনের প্রতিটি ধাপেই ফুটে উঠেছে অবহেলার চিত্র। তবে ইচ্ছেশক্তি আর কাজের মাধ্যমে নোপালী সাবিনারা দেখিয়েছে, সুযোগ পেলে তারাও সমাজের বোঝা হিসেবে নয়, হয়ে উঠতে পারেন দেশের সম্পদে। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।